বিএনপি সরকারের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে জল্পনার অন্ত ছিল না। আলোচিত এই সফর থেকে কি নিয়ে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, সেটা নিয়ে অনেকের জিজ্ঞাসা। সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী চমক নিয়েই দেশে ফিরছেন। বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে সফল আলোচনা হয়েছে। ভিসা সহজ করা, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের প্রত্যর্পণ, হাদির ঘাতককে ফিরিয়ে দেওয়া, জ্বালানি সহযোগিতা, গুরুত্বের সঙ্গে এই বিষয়গুলো ছিল ঢাকা দিল্লির আলোচনার টেবিলে। ৮ এপ্রিল বুধবার নয়াদিল্লিতে ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে উঠে আসে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। ঢাকার পক্ষ থেকে সবচেয়ে জোরালো দাবি ছিল বন্দি প্রত্যর্পণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। পাশাপাশি ওসমান হাদির ঘাতকদের দ্রুত হস্তান্তরের বিষয়েও একমত হয়েছে দুই দেশ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেও মিলছে ইতিবাচক আশ্বাস। বাংলাদেশের ডিজেল সরবরাহ আরও বাড়াতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন থেকে বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলবে, যেখানে প্রাধান্য পাবে পারস্পরিক মর্যাদা ও সমান সুবিধা। নতুন সরকারের এই প্রথম দিল্লি সফর দুই দেশের আগামী রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার অপেক্ষা। মাইশা মালিহা, সময়ের আলো।